السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মেসেজ করে জানান একটু কথা শোনা যায় কিনা। জন শোভা মিয়া মাইক্রোফোনটা চালু করবেন। শফিকুল ইসলাম শুভ, ফজলুল করিম, মাইক্রোফোনটা চালু করেন। সফিউল্লাহ, আচ্ছা ফজলুল করিম ভাই চালু করেছেন। আচ্ছা এটা আমরা একটু অনুশীলন করি, ঠিক আছে? জি বলেন বলেন। ইহা একটি দরজা। ইহা একটি দরজা। অপ্রয়োজনীয় আওয়াজগুলো মাইক্রোফোন মিউট করে করার চেষ্টা করবেন। অবশ্যই মিউট করলে খুলতে পারবেন না, ওইটা মাথায় রাখবেন। এমন এমন ভাবে করার চেষ্টা করবেন যাতে এদিকে না আসে অপ্রয়োজনীয় আওয়াজ। জি, ইহা একটি দরজা। বলেন। হাযা বাবুন। সেটি একটি দরজা। যালিকা বাবুন। ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়্যুন। সেটি একটি চেয়ার। জি। সেটি একটি চেয়ার। যালিকা কুরসিয়্যুন। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন। সেটি একটি দেয়াল। যালিকা জিদারুন। যালিকা জিদারুন। ইহা একটি মসজিদ। জিদারুন। ইহা একটি মসজিদ। হাযা মসজিদুন। যালিকা মসজিদুন। হাযা মসজিদুন। যালিকা মসজিদুন। আচ্ছা এরপরে মসজিদুন। জি, ফজলুল করিম ভাই তো কোনো কথাই শোনা যাচ্ছে না, শুধু নয়েসই শোনা যাচ্ছে। জি। রাশেদ মাহমুদ, আপনাকে তো চিনতে পারলাম না। রাশেদ মাহমুদ, আচ্ছা আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলের একটা ছবি দিবেন, ঠিক আছে? কারণ লেখাটা কে জমা দিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না। আর হচ্ছে লেখা জমা দেওয়ার কিছু নিয়ম আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। উপরে নিজের নাম লিখবেন, আপনার বেচ নাম্বার লিখবেন, তারপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেটাও লিখবেন। জি। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চিনতে পারলাম না ঠিকঠাক মতো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু পরিচয়টা দিলে ভালো হতো। আমি রাশেদ মাহমুদ, জি, কথা নকলা থেকে হয়েছিলেন? শেরপুর থেকে বলছি। নকলা শেরপুর। আপনার সাথে কথা হয়েছিল আগে? না, আজকে একদিন ক্লাসে জয়েন করছিলাম, আজকে দ্বিতীয় দিন ক্লাসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা বলেন, সেটি একটি খাট। জালিকা শারীরুন। সারিরুন। জালিকা সারিরুন। রাশেদ মাহমুদ আপনি বলেন, ইহা একটি খাট। মাইক্রোফোন অফ করে বলছেন। মাইক্রোফোন চালু করেন। রাজু ভাই মাইক্রোফোন চালু করেন।
জি, বলেন সেটি একটি বাতি। সেটি একটি বাতি। ذلك مصباح যালিকা মিসবাহুন, ইহা একটি বাতি। مصباح هذا হাদা মিসবাহুন, সেটি একটি ঘর। আপনার এখান থেকে মনে হয় নয়েজ আসতেছে অনেক। সেটি একটি ঘর। কার কার ওখান থেকে শব্দ? ফজলুল করিম ভাই মাইক্রোফোন বন্ধ করেন। হ্যালো, এ পাখা চলছে না কারো এখানে, নয়েজটা আসতেছে কার এখান থেকে? আমাদের এখানে কারেন্ট নেই। আচ্ছা, নয়েজটা মানে হ্যাঁ, হ্যালো, প্রশ্ন করতে সফিউল পারেন। সফিউল্লাহ ভাইয়ের এখান থেকে মানে আসতেছিল নয়েজটা। আচ্ছা বলেন, সেটি একটি বাতি। কথা শেষে মাইক্রোফোন অফ করে ফেলবেন, নিজে বন্ধ করবেন। সেটি একটি বাতি। ذلك مصباح যালিকা মিসবাহুন, ইহা একটি বাতি। هذا مصباح সেটি একটি দেয়াল। ذلك جدار ইহা একটি দেয়াল। هذا جدار হাদা জিদারুন। আচ্ছা আচ্ছা, যাক, যে কারো এখান থেকে নয়েজ আসতেছিল, হয়তো আপনার মাইক্রোফোন বন্ধ করার সাথে সাথে আর কি নয়েজও বন্ধ হয়ে গেছে, এখানে ভাবলাম আপনার এখান থেকে। চলেন আমরা এবার সামনে শব্দগুলো দেখি। গত দর্শে এগুলো পড়ে আসার কথা ছিল। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। আচ্ছা, সামনে পড়েন একটু সাথে। মোহাম্মদ হোসেন সফিউল্লাহ, ওসামা বিন আব্দুর রহমান, মাইক্রোফোন চালু করেন। জি, পড়েন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সালাম দিতে হবে না, দর্শ তো শুরু হয়ে গেছে, মাঝখানে মাইক্রোফোন চালু করার পর সালাম দিতে হবে না। হাদিহি মাদ্রাসাতুন, পড়েন। হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি মাদ্রাসাতুন, এটি হাদিহি, একটি মাদ্রাসা। অর্থ বলতে হবে না, আমার সাথে পড়েন। হাদিহি মাদ্রাসাতুন। তিলকা هذه مدرسة হাদিহি, তিলকা সাব্বু, আরে ভাই সামনে পড়বেন না, আমি যেটা পড়ি ওইটা পড়বেন আমার সাথে সাথে, আমার পড়ার পরে ওইটা পড়বেন, সামনে পড়ার দরকার নাই। হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি هذه মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। বাকিরা যাদের মাইক্রোফোন মিউট করে, আপনারা নিজেরা আওয়াজ করে পড়েন। সবার মাইক্রোফোন তো একসাথে চালু করা সম্ভব না, আপনারা নিজেরা আওয়াজ করে পড়বেন অবশ্যই। হাদিহি মাদ্রাসাতুন। هذه হাদিহি مدرسة মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। হাদিহি هذه মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন। تلك তিলকা سبورة সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন। تلك তিলকা سبورة সাব্বুরাতুন। সেটি একটি ব্ল্যাকবোর্ড। এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। تلك তিলকা سبورة সাব্বুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি একটি এটি একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন। হাদিহি হুজরাতুন, হাদিহি হুজরাতুন। হাদিহি হুজরাতুন। এটি একটি কামরা। এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন। تلك তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন। تلك তিলকা হাকিবাতুন। সেটি একটি ব্যাগ। সেটি একটি ব্যাগ। হাদিহি কুররাসাতুন। হাদিহি কুররাসাতুন, হাদিহি কুররাসাতুন। হাদিহি কুররাসাতুন। এটি একটি খাতা।
এটি একটি খাতা। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। সেটি একটি টেবিল। সেটি একটি টেবিল। তিলকা তাওবিলাতুন। তিলকা তাওবিলাতুন। সেটি একটি টেবিল। সেটি একটি টেবিল। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। হাযিহি মিসতারাতুন। এটি একটি রুলার। এটি একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন। হাযিহি হাযিহি সাব্বুরাতুন। হাযিহি সাব্বুরাতুন। এটি একটি ব্ল্যাকবোর্ড। এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিযাতুন। তিলকা নাফিযাতুন। তিলকা নাফিযাতুন। তিলকা নাফিযাতুন। সেটি একটি জানালা। সেটি একটি জানালা। সেটি একটি জানালা। সেটি একটি জানালা। হাযিহি তাওবিলাতুন। হাযিহি তাওবিলাতুন। হাযিহি তাওবিলাতুন। হাযিহি তাওবিলাতুন। এটি একটি টেবিল। এটি একটি টেবিল। তিলকা মিসতারাতুন। তিলকা মিসতারাতুন। সেটি একটি রুলার। সেটি একটি রুলার। সেটি একটি রুলার। তিলকা মিসতারাতুন। তিলকা মিসতারাতুন। সেটি একটি রুলার। সেটি একটি রুলার। তিলকা কুররাসাতুন। তিলকা কুররাসাতুন। তিলকা কুররাসাতুন। তিলকা কুররাসাতুন। সেটি একটি খাতা। সেটি একটি খাতা। সেটি একটি খাতা। সেটি একটি খাতা। হাযিহি হাকিবাতুন। হাযিহি হাকিবাতুন। হাযিহি হাকিবাতুন। হাযিহি হাকিবাতুন। ইহা একটি ব্যাগ। ইহা একটি ব্যাগ। ইহা একটি ব্যাগ। ইহা একটি ব্যাগ। জি আচ্ছা, নয়া মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা, এই আইডির নাম, এই আইডি কার ফেসবুক আইডি? কমেন্টে লিখলেই হবে। রাজু না? আচ্ছা, এই গেল এটা। আর হচ্ছে এই যে গালিবুদ্দোহার, সম্ভবত আসাদুল্লাহ মিয়া, অর্থ লিখতে হবে, ঠিক আছে? বাংলা লিখতে হবে, আরবি লিখেছেন সাথে বাংলাও লিখতে হবে। একই কথা শুভ মিয়া আরবি লিখেছেন, শুধু বাংলাটাও লিখতে হবে। আপনার লেখা জমাদের উপরের অংশটা ঠিক আছে যেভাবে লিখেছেন, কিন্তু ওই খাতার লেখা জমা দেওয়ার সময় ওই যে শুভ মিয়া ভালো কাজ করেছেন, লেখাগুলো যেন পরিষ্কার হয়, এই জন্য একটা অ্যাপস আছে। কি জন্য অ্যাপসের নাম? ক্যাম স্ক্যানার। ওইটা দিয়ে স্ক্যান করে তারপরে জমা দিবেন, তাহলে লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা চলেন আমরা আপনারা তিনজন মাইক্রোফোনগুলো বন্ধ করেন। এমডি মাসুদ আলম মাইক্রোফোন চালু করেন, ফাজলুল করিম মাইক্রোফোন চালু করেন, তারপরে মিজানুর রহমান মাইক্রোফোনটা চালু করেন। নতুন হলেও সমস্যা নাই, মাইক্রোফোনগুলো চালু করেন। ওসামা মিয়া, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ফাজলুল করিম ভাই, আপনি শুরু থেকে পড়ান, যে হাদিহি মাদ্রাসাতুন, এখান থেকে পড়ান, এখান থেকে পড়ান। বাকি যাদের মাইক্রোফোন চালু আছে আরো দুইজন, আপনারা পড়বেন সাথে। জি। হাযিহি মাদ্রাসাতুন। একটু ধীরে সুস্থে, মাদ্রাসা। আপনার সাথে তারা পড়বে, শুনেন শুনেন, আপনার সাথে তারাও পড়বে। আপনি আরবি বলবেন,
তারা আরবি পড়বে, তারপর বাংলা বলবেন, তারা বাংলাটা পড়বে। একটু ধীরে সুস্থে, হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। জি হাজিহি মাদ্রাসাতুন। জি জি, পড়েন। বাকি যাদের মাইক্রোফোন চালু করা হয়েছে আপনারা পড়েন সাথে। হাজিহি মাদ্রাসাতুন। এই পড়েন মিজানুর রহমান, রাজু। আমি জি। পড়াচ্ছি, আপনারা হাজিহি মাদ্রাসাতুন। হাজিহি মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। বুরাতুন। তিলকা সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজরাতুন। হাজিহি হুজরাতুন। ইহা একটি কক্ষ। ইহা একটি কক্ষ। তিলকা কামরা। হাকিবাতুন। কক্ষ কামরা বললেই হবে, হ্যাঁ। তিলকা হাকিবাতুন। একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। আচ্ছা, আপনি একবার পড়বেন, একটু উহা অপেক্ষা একটি করবেন, সামনে চলে যাবেন। হ্যাঁ, এবারে নেট সমস্যা। হ্যাঁ, হাজিহি হাজিহি কুররাসাতুন। ইহা একটি খাতা। ইহা একটি খাতা। বাকিরাও পড়তে হবে, বাকিরাও মাইক্রোফোনের ওই পাশে জোরে পড়বেন, না হয় কিন্তু ফায়দা হবে না। তাওইলাতুন। জি চলেন। তাকাদ্দাম। মিস্তারাতুন। হাজিহি মিসতারাতুন। قد تركنا على حالنا, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর কি। قد قد خرج عن الدرس, হয়তো নেট সমস্যার কারণে বের হয়ে গেছেন দর্স থেকে। আচ্ছা, তাহলে আরেকজন পড়ান, মাসুদ আলম। মনজুরুল আলম থেকে এখন মাসুদ আলম। আচ্ছা পড়েন। পড়তে হবে, এই দর্শগুলোতে যুক্ত হলে পড়তে হবে, চুপ করে থাকলে কোনো ফায়দা হবে না। আসাদুল্লাহ। আমি ভাই জি পড়ান, এরপর থেকে। পরের থেকে জি জি, এরপর থেকে যতটুকু হয়েছে এরপর থেকে। হাজিহি সাব্বুরাতুন। হাদিহি সাব্বুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন। তিলকা নাফিজাতুন। উহা একটি জানালা। উহা একটি জানালা। হাজিহি তাওইলাতুন। হাদিহি তাওবিলাতুন। ইহা একটি টেবিল। ইহা একটি টেবিল। নিচে তো আর দেখা যাচ্ছে না, আর আছে কি? তিলকা মিসতারাতুন। মিস্তরাতুন, মিস্তরাতুন। মিস্তরাতুন, ত তো টান হবে না, তিলকা মিস্তরাতুন। তিলকা মিসতারাতুন। জি তিলকা মিসতারাতুন। উহা একটি রুলার। উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন। তিলকা কুররাসাতুন। উহা একটি খাতা। উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন। হাদিহি হাকিবাতুন। ইহা একটি ব্যাগ। ইহা একটি ব্যাগ। আচ্ছা, সামনে শব্দার্থগুলো আমরা দেখি। কুফলুন, একটি তালা। পড়েন, কুফলুন, একটি তালা। একটি তালা। তালা। কুফলুন, একটি তালা। কুফলুন, কুফলুন, একটি একটি তালা।
মিফতাহুন একটি চাবি। মিফতাহুন মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। সাআতুন সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন সাআতুন মিজাল্লাতুন একটি ছাতা। মিযাল্লাতুন মিজাল্লাতুন একটি ছাতা। মিজাল্লাতুন একটি ছাতা। মিযাল্লাতুন মিজাল্লাতুন ছাতা। নাজ্জারাতুন একটি চশমা। নাজ্জারাতুন একটি চশমা। নাজ্জারাতুন একটি চশমা। নাজ্জারাতুন একটি চশমা। সাইয়ারাতুন একটি কার। সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি কার। সাইয়ারাতুন দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। একটি সাইকেল। যে শব্দার্থ হলো মুখস্থ করেন। কুফরুন মানে একটি তালা, কুফরুন একটি তালা, কুফরুন একটি তালা, কুফরুন একটি তালা, কুফরুন একটি তালা। সুন্দুকুন 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 একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। মিজাল্লাতুন ছাতা। মিজাল্লাতুন 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 একটি ছাতা। মিজাল্লাতুন একটি ছাতা। মিজাল্লাতুন সুন্দুকুন একটি বাক্স। তারপর কুফরুন একটি তালা, একটি চাবি। মিফতাহুন একটি চাবি, একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি, একটি চশমা। মিজাল্লাতুন না নাজ্জারাতুন 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 একটি চশমা। ডিগ্রি সানগ্লাস। নাজ্জারাতুন নাজ্জারাতুন নাজ্জারাতুন। দারওয়াজাতুন একটি সাইকেল। দারওয়াজাতুন একটি সাইকেল। দারওয়াজাতুন একটি সাইকেল। দারওয়াজাতুন একটি সাইকেল। সাইয়ারাতুন একটি কার। কুফলুন একটি তালা। মিসবাহুন একটি চাবি। সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। মিজাল্লাতুন একটি ছাতা। তারপরে নাজ্জারাতুন একটি চশমা। সাইয়ারাতুন একটি গাড়ি, একটি কার। দারওয়াজাতুন একটি সাইকেল। কয়টা এখানে আছে? আটটা। কুফলুন একটি তালা। মিসবাহুন একটি চাবি। মিজাল্লাতুন সুন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি। মিজাল্লাতুন একটি ছাতা। নাজ্জারাতুন একটি সাইকেল আর একটি চশমা। তারপরে আপনার হলো সাইয়ারাতুন একটি কার। তারপরে দারওয়াজাতুন একটি সাইকেল। হুজুর কুফলুন কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন তালা চাবি বাক্স। তালা চাবি বাক্স ঘড়ি। তালা চাবি বাক্স ঘড়ি। তালা চাবি বাক্স ঘড়ি। তালা চাবি ঘড়ি। আচ্ছা, শব্দার্থ হলো আমরা ভালো করে মুখস্থ করে নেব, ঠিক আছে? চলেন সামনে দেখি। মা হাদা মা হাদিহি। পড়েন মা হাদা মা হাদিহি। মা হাযা মা হাযা মা হাদা মা হাদিহি। মা মা হাযা হাযিহি। ইহা কি, এটি কি? ইহা কি? এটি কি? মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি? মা তিলকা। উহা কি? মা যালিকা মা তিলকা, উহা কি সেটি কি? মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি? চিন্তা করেন, আজকে আমাদের শুরু। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখেন, এক সময় কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছে যাব। গত বেসে যারা ছিল তারাও তো এখন আপনার দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পড়ছে আর কি এখন। তো এতদিনে তামরিন
যতটুকু পড়ানোর কথা পড়া হয়ে গেছে। এখন তাদেরকে অতিরিক্ত হিসাবে আমরা তাবির পড়ানো হয়। এই যে বিভিন্ন ছোট ছোট শব্দ আমরা বলি না, এই আসলে কি কাজটা এমন, বিষয়টা এমন, আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো, এই ধরনের যে ছোট ছোট কথাগুলো আমরা বলি, এগুলো এখন তাদেরকে শেখানো হয় আর কি, যেগুলো মূলত স্পোকেনের অংশ। অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, আসলে এই বিষয়টা এমন, এই ধরনের কথাগুলো এখন তাদেরকে শেখানো হয়। তো যখন একটা সময় ওই বেচারির ওই শব্দের উচ্চারণগুলো ঠিকমতো করতে পারতেন না, যখন শুরু করেছিলেন, এই যেখানে টান হতো না সেখানে টান দিয়ে পড়তেন, যেখানে টান হওয়ার কথা টান ছাড়া পড়তেন। আলহামদুলিল্লাহ এখন তাদের এই অবস্থান দেখে মাঝে মধ্যে নিজের কাছেও ভালো লাগে যে এদের সূচনার অবস্থাটাও তো আমার জানা আছে, এবং শুরু থেকে এখন মনে হয় তাদের আজকে 98তম ক্লাস হয়েছিল, সবগুলো ক্লাসের রেকর্ডও আছে। তো শুরুর দিকের ক্লাসগুলো দেখলে অবস্থা বোঝা যায় যে মানুষগুলোই তো শুরুতে ছিল আর অবস্থাটা এমন ছিল, আর আজকে 98 দিন পরে তাদের অবস্থা এখন এমন যে মোটামুটি যে কোনো ধরনের বাক্য দিলে তারা বুঝতে পারে। যখন তামরিন শেষ হলো তখন আহমদ আমিন, যারা আলিয়াতে পড়েন, মোটামুটি নাম শোনার কথা, তো ওনার একটা আরবি সাহিত্যের বই আছে, ওই বইটা আমি ওই দিন দু একটা ছবি তুলে তার কাছে পাঠালাম। এগুলো আপনার সাধারণ আরবি চেয়ে একটু জটিল, আরবির কয়েকটা স্তর আছে। আপনার কোরআনের যে আরবি, এটার একটা স্তর, যেটা আমরা এখন পড়ছি এটার এক স্তর। এরপরে আরবের যারা লেখক, সমসাময়িক আরবের যারা লেখক বর্তমানে, তাদের লেখাগুলো দেখবেন একরকম। আবার আরবি পত্রিকার যে অংশ, ওইটা আপনার সামনে দিলে, বা অধিকাংশ দাওরা ফারেক তাদের সামনে দিলে, ওইটা বোঝা কিন্তু কঠিন হয়ে যায়। আদব না পড়লে বা আরবি সাহিত্য নিয়ে আলাদাভাবে না পড়লে ওই আরবি পত্রিকাটা বোঝা অনেক জটিল। কারণ পত্রিকার ভাষার মধ্যে আপনার না কোনো তারকিব থাকবে, না অন্য কোনো কিছু থাকবে, এক একটা বাক্য থাকবে 3 থেকে 4 লাইন করে। এই কারণে ওই, তো এই যে আরবিটা আহমদ আমিনের লেখা, ওই লেখাটা যখন তাকে আমি পাঠালাম, ভাবলাম হয়তো বুঝবে না, তাকে বললাম যে দেখেন এই কিতাবটা তামরিনের জায়গায় পড়ানো যায় কিনা। তো তিনি দেখে বললেন যে কিছু বুঝতে পারি বাকি, এবং বিষয়টা কি নিয়ে আলোচনা ওইটাও তিনি ধরতে পারলেন। তো ইনশাল্লাহ আমরা যারা এখন শুরু করছি, এখন হাদা হাদি পড়ছি, আমরা যদি ঠিকমতো পড়ি, ঠিকমতো হোমওয়ার্ক করি, দর্শে থাকি, সে অবস্থানে আমরাও যেতে পারবো। কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে। এখন প্রথম প্রথম দেখবেন কি হাদা হাদি এগুলো তো সারা জীবনে পড়ে আসছি, এগুলো পড়া লাগে নাকি। তো এখন হয়তো আপনার পড়া লাগে না, আরেকজনের দেখা যায় মাসুদ সিফাত পড়া লাগে না, এরকম করে তার চলবে না। কিন্তু এবার এক পাশ থেকেই পড়তে হবে, যেটা আপনি পারেন সেটাও সবর করে ধৈর্য ধরে শুনতে হবে। জি পড়েন। মা হাদা মা হাদিহি, ইহা কি, এটি কি, মা যালিকা মা তিলকা, উহা কি, সেটি কি। কয়েকবার পড়ে না। মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি, মা হাযা মা হাযিহি ইহা কি এটি কি, মা যালিকা মা তিলকা উহা কি সেটি কি, মা যালিকা উহা কি। আচ্ছা, এরপর চলেন সামনে যাই, প্রশ্নোত্তর গুলো পড়ো, অর্থ বলো। জি আসাদুল্লাহ ভাই পড়েন। মাজালিকা। মা হাযা মা হাযা আপনাদের কারো মা হাযা আপনাদের কারো যদি মাঝখান থেকে যে আমি পড়বো এরকম কোন ইচ্ছা জাগে, তাহলে কমেন্ট করবেন। কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করবেন, বা হাত হ্যান্ড রেজ করলে বোঝা যাবে। হ্যান্ড রেজ যদি কেউ করতে না পারেন তাহলে কমেন্ট করবেন। জি প্রশ্নকে প্রশ্নের মতো করে পড়েন। মা হাদা ইহা কি। কি কিতাব, আবার বলেন, আবার বলেন। মা মা হাযা মা হাদা, হ্যাঁ, মাহাজা। মা হাদা মা হাদা। বাংলাতে তো যখন আমরা প্রশ্ন করি এই এটা কি, প্রশ্নের কিন্তু আলাদা একটা ঢং থাকে, ঠিক না। প্রশ্নের বাক্য যখন আমরা বলি ওটা আলাদা একটা স্বর থাকে, ওটা তো অবশ্যই আরবিতেও থাকবে। মা হাদা ইহা কি, এটি কি। হ্যাঁ চলুন। আমি পড়াই। না, তিনি যেহেতু শুরু করেছেন তিনি পড়াক, আপনি আবার পড়ালেন সামনে, সমস্যা, প্রশ্ন তো অনেক আছে। জি মা হাযা মাহাজা কিতাবু, হাজা কিতাবুন। আচ্ছা ইহা কি আমি কিতাব, আচ্ছা আমার সাথে পড়েন, এরপর আপনার পড়েন। মা হাদা, পড়েন। মা হাদা মাহাজা। মা হাদা, মাহাজা। এভাবে না, মা হাজা এত তাড়াহুড়া নাই, দেখেন পুরোটা কিন্তু ধীরস্থির ভাবেই। মা হাদা
এটা যেহেতু প্রশ্ন শব্দ, এটা এখানে একটা টান থাকবে, একটা চাপ থাকবে। মা হাদা, মা হাজা, ইহা কি? ইহা কি? হাদা কিতাবুন, হাজা কিতাব, هذا كتاب ইহা একটি বই। ইহা একটি বই। মা যালিকা, মা জালিকা, উহা কি? উহা কি? حكي যালিকা কলামুন, জালিকা কলামুন, উহা একটি কলম। উহা একটি কলম। মা যালিকা, মা জালিকা, উহা কি? وهك যালিকা কলামুন, ذلك قلم উহা একটি কলম। وهك উহা একটি قلم কলম। মা হাদিহি, ما هذه মা হাদিহি, মা ما هذه হাজ, ইহা কি? حكي ইহা কি? হাদিহি মিসতারাতুন, হাজিহি ওয়ারাতুন, হাদিহি মিসতারাতুন, هذه هذه ইহা একটি রুলার। ইহা একটি রুলার। মা তিলকা, ما ইনকা, মা তিলকা, ما মা تلك ইনকা, সেটি কি? شتك সেটি তিলকা সাব্বুরাতুন, تلك سبورة তিলকা সাব্বুরাতুন, تلك سب সেটি একটি ব্ল্যাকবোর্ড। সেটি شتك একটি بلاك ব্ল্যাক। জি, এরপরে এটা আরেকবার পড়া, আরেকজন পড়ান, একজন পড়ান, চারটা প্রশ্ন একজন পড়ান। আমি বলা هذا যিনি শুরু করেছেন। হাজার মধ্যে কিন্তু চাপ না, অসাধারণ অস্বাভাবিক যেটা সেটা হবে মা। মা হাদা, মা হাদা, মা হাদা, মা তিলকা। জি বলেন, হযরত আমার ভুলটা কোথায় হচ্ছে? মা কি দ্রুত বলি নাকি? আরেকবার বলেন। মা হাদা আপনারটা মোটামুটি হচ্ছে, আপনি পড়ান তো, আপনি সবগুলো পড়ান। মা হাদা মা হাদা, মার মধ্যে মা একটু টান হবে, হাজা, মার মধ্যে একটু টান হবে আপনার, আর রাজমি আর একটু কম টানবেন। মা হাদা, মা হাদা হাদা, মা হাজা, মা হাদা। এটা মা শুনতে শুনতে ঠিক হয়ে যাবে, চলেন সামনে যান। হ্যাঁ, ইহা ইহা কি? জি, ইহা কি? একাই বলবো নাকি আর? এই যে পড়বে আপনার সাথে, রাজমিয়া পড়তেছে। হাদা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। ইহা একটি বই। একজনই একটি কিতাব আর একজনই একটি বই না, যে চলেন। সরি সরি, জি, তারপরে সামনে মা যান। জালিকা, উহা কি? উহা কি? যালিকা কলামুন, জালিকা কলামুন, উহা একটি কলম। উহা একটি কলম। মা হাদিহি, মা হাজিহি, ইহা কি? ইহা কি? হাদিহি মিসতরাতুন, হাজিহি মিসতাতুন, ইহা একটি রুলার। ইহা একটি রুলার। মা তিলকা, মা তিলকা, উহা কি? উহা তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাকবোর্ড। জি, তারপরে রাজমিয়া পড়েন, রাজমিয়া পড়েন। প্রশ্ন আছে, ছবি দেখে উত্তর দিবেন। জি, মা হাজা, মা হাদা, মা হাদা, হ্যাঁ, মা হাদা মা মা জালিকা,
উত্তর দিতে হবে তো। এই আছে মা হাদা বলে তো সামনে যে ছবি আছে ওটা দেখে উত্তর দেন যেটা কি। ও, ওটা দেখে উত্তর দিতে হবে। জি জি আচ্ছা, আবার শুরু করি। জি। মা হাজা মা হাদা, ই- ইহা আচ্ছা কি? পড়তে হবে না, আপনি শুধু পড়ে যান, ছবি দেখে উত্তরগুলো দিয়ে দিয়ে সামনে যান। আমি একাই দেব। জি জি, আপনি একাই প্রশ্ন পড়ে উত্তর দেন, শেষ করেন। আচ্ছা, মা হাজা, ইহা কি? হাজা কুরসিয়ুন। মা জালিকা, উহা কি? জালিকা বা কি বলে এটাকে? যালিকা বাইতুন বাইতুন। বাইতুন। জালিকা বাইতুন। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন। মা হাজা, ইহা কি? তাকুফুলুন। মা জালিকা, উহা কি? জালিকা জিদারুন। মা হাজা, মাহাদিহি ইহা কি? মাহাদিহি। কোথায় গেল? ও, মা হাজিহি, ইহা কি? হাজিহি মিজল্লাতুন। মিজাল্লাতুন এটা ও, আমি এদিকে তার দিকে আসছি। এখানে এখানে। আচ্ছা আচ্ছা, মা হাজা, ইহা কি? হাজিহি, ইহা কি? হাজিহি নাজ্জারাতুন। নাজ্জারাতুন, জি নাজ্জারাতুন। জি জি। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন। মা হাজা, ইহা আচ্ছা, কি? ক্লাস হাজা অফ হয়ে যাবে, মসজিদুন। অফ হয়ে গেলে আরেকবার যুক্ত হবেন, যে লিংক দেওয়া আছে ওইটাতে যুক্ত মা হবেন। হ্যাঁ তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন। মা হাজিহি, ইহা কি? হাজিহি মিজল্লাতুন। হাদিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। মিজল্লাতুন। জি, এটি একটি ছাতা। আচ্ছা, মোহাম্মদ হোসেন ভাই মাইক্রোফোন চালু করেন। সবাই প্রস্তুত থাকবেন, ঠিক আছে? দর্শে বসতেছেন, অফলাইন দর্শ মনে করেই সব রকমের প্রস্তুতি নিয়ে বসবেন, যাতে বললেই চালু করতে পারে। জি পড়েন। মা হাদা, জি ইহা ইহা কি? হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উস্তাদ আমি শুরু করব। সবাই আসুক, একটু অপেক্ষা করেন। বাকিরাও জয়েন করুক, একটু অপেক্ষা করুন। সম্ভব হলে আপনার ভিডিওটা চালু করেন, যদি কোনো সমস্যা না হয়। আমি ভিডিও চালু করব উস্তাদ। জি ভিডিও চালু করব। জি জি। আচ্ছা জি, সামনে পড়েন, এখন পড়েন।
মা হাদা এটি কি? হাদা কুরসিয়ুন এটি একটি চেয়ার। মাইক্রোফোন বন্ধ করলে কিন্তু নিজে চালু করতে পারবেন না। মা যালিকা ওটা কি? যালিকা বাইতুন। মা তিলকা ওটা কি? তিলকা সাআতুন ওটা একটি ঘড়ি। মা হাদা এটি কি? হাদা কুফলুন এটি একটি তালা। মা যালিকা ওটা ওহা কি? যালিকা জিদারুন ওহা একটি দেওয়াল। মা হাদিহি এটি কি? হাদিহি নাযযারাতুন নাযযারাতুন নাজ্জারাতুন নাজ্জারাত। নাযযারাতুন জি নাযযারাতুন জি। ইহা একটি চশমা। এরপরে দেখা যাচ্ছে না। হাদা এটি কি? হাদা মিফতাহুন এটি একটি চাবি। মা তিলকা ওহা কি? তিলকা হাকিবাতুন ওহা একটি ব্যাগ। মা হাদা এটি কি? হাদা মসজিদুন এটি একটি মসজিদ। মা তিলকা ওহা তিলকা সাইয়ারাতুন ওহা একটি গাড়ি। তিলকা মা সাই। হাদিহি এটি কি? জি পড়েন। মা হাদিহি এটি কি? হাদিহি মিযাল্লাতুন হ্যাঁ এটি একটি ছাতা। মাশাআল্লাহ, ভালোই তো বললেন আপনি। আপনার পড়াশোনা? শুকরান উস্তাদ। উস্তাদ আমি মাদ্রাসায় উইথুল ইসলামিক আমিন মাদ্রাসায় ফাজিল তৃতীয় বর্ষে পড়ি। গতকালকে অনেক কথা হয়েছিল তাই নাকি? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবেন। পরীক্ষার সময় ইনশাআল্লাহ। প্রথম থেকে একদম কিতাবের প্রথম থেকে যতটুক হয়, বিশেষ করে প্রথম খণ্ডের সবগুলো শব্দার্থ একসাথে শোনা হয়। প্রথম খণ্ডের শুরু থেকে, প্রথম পাঠ থেকে, কিতাবুন, এরপর মাদ্রাসাতুন, এরপর এখন পড়লাম কুফলুন, ধারাবাহিকভাবে সবগুলো শব্দার্থ একসাথে শোনা হয়। এটা শুধু বলা না, বাস্তবে কিন্তু শোনা হয়। ইনশাআল্লাহ ওইটার উপর আলাদাভাবে নাম্বার থাকে। জি আচ্ছা, ইনশাআল্লাহ। চলেন একটু অনুশীলন করি। কাকে ডেকে নেব সাথে? আপনি বলেন। ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সেটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন এটি একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন সেটি একটি রুলার। তিলকা মিসতারাতুন এটি একটি রুলার। বাকিরাও চাইলে হাদিহি কমেন্টের মাধ্যমে সিরাতুন। উত্তর করতে পারেন। কেউ যদি চান যে আমি একটু অনুসরণ করি, মুখে বলার চেষ্টা করবেন অথবা কমেন্ট উত্তর করার চেষ্টা করবেন, তাহলেও হয়ে যাবে। হ্যাঁ, সেটি একটি টেবিল। ذلك تلك طاولة হ্যাঁ, ইহা একটি জানালা। هذه ناظفة নাফিজাতুন নাফিজাতুন نافذة সেটি একটি কামরা। تلك غرفة তিলকা গুরফাতুন ইহা একটি ঘড়ি। هذه ساعة সেটি একটি চশমা। تلك نظارة ইহা একটি বাতি। هذا مصباح হাযা মিসবাহুন। আগে শুনবেন, ঠিক আছে? বলার সময় তাড়াহুড়া করে একটাকে দুই তিনবার বলার দরকার নাই। শোনার সময় ভালো করে শুনে এরপর একবার উত্তর করার চেষ্টা করবেন। এটি একটি সাইকেল। আমি সাইকেল আর পারতেছি না। দাররাজাতুন দাররাজাতুন هذه دراجة সেটি একটি খাট। تلك كراسة খাট খাট আমি পারতেছি না। সারিরুন সারিরুন
যালিকা সারিরুন। যালিকা সারিরুন, এটি একটি ঘড়ি। হাদিহি সাআতুন। হাদিহি সাআতুন। ফাজদুল করেন, মাইক্রোফোন চালু করেন। قد سعيت سعيا شديدا. ولكن الإنترنت أبعدك عنا. আচ্ছা, আমার মনে হয় নেট সমস্যা, কয়েকবারই দেখলাম লিপ নিলেন। সফিউল্লাহ, জি বলেন। সেটি একটি বাক্স। সেটি একটি বাক্স। জি, তালিকা তালিকা সুন্দুকুন। সুন্দুকুন, হ্যাঁ। তালিকা সুন্দুকুন। সফিউল্লাহ, আপনার এখানে অন্য কোনো আওয়াজ না থাকলেও আপনার হয় মাইক্রোফোনে অথবা যে কোনো জায়গায় সমস্যা, এই জন্য নয়েজ রিং এখন আবার আসতেছে। আচ্ছা, ইহা একটি তালা। ফ্যান চলছে এই জন্য সমস্যা নাকি? হ্যাঁ, ওইটাই হতে পারে। হাযা কুফলুন, হ্যাঁ, সেটি একটি চাবি। একটি চাবি। তালিকা মুস্তাহ, মিফতাহুন, মিফতাহুন, এটি একটি ঘড়ি। মুস্তাহুন, মিফতাহুন না তো, এটা মিফতাহুন, ফা মিফতাহ। মুস্তাহুন, মুস্তাহুন। জি, সেটি একটি চশমা। তিলকা নাযারাতুন, তিলকা নাযারাতুন, ইহা একটি ছাতা। হাযিহি মিযাল্লাতুন। কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না, কি কারণ? সবকিছু তো আমাদের এখানে ঠিক আছে। হাযিহি মিযাল্লাতুন। জি, সেটি একটি সাইকেল। সেটি দারাজাতুন, তিলকা দাররাজাতুন, সেটি একটি কামরা। সেটি কামরা হচ্ছে তিলকা তিলকা গুরফাতুন, তিলকা তিলকা গুরফাতুন। গুরফাতুন, হ্যাঁ। তারপরে বলেন, ইহা একটি জানালা। হাযিহি নাফিযাতুন, সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ইহা একটি ঘড়ি। হাযিহি সাআতুন। সেটি একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, এটি একটি মসজিদ। হাযিহি মাসজিদুন। হাদিহি হবে? সেটি বলছেন? হাদিহি হওয়ার কি কোনো সুযোগ আছে মসজিদুনের সাথে? না, বলছি আপনি সেটি বলছেন এটি বলছেন, আমি এটা বুঝতে পারিনি। আচ্ছা, এটি একটি মসজিদ। এটি হচ্ছে হাযা মাসজিদুন। হাদা মসজিদুন, হ্যাঁ। সেটি একটি খাট। যালিকা সারিরুন, সেটি একটি দেয়াল। যালিকা জিদারুন, যালিকা জিদারুন। আচ্ছা, ইহা একটি দরজা। হাযা বাবুন, হাদা বাবুন, সেটি একটি খাতা। তিলকা কুররাসাতুন, ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন, হাদা কুরসিয়ুন। তারপরে সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, ইহা একটি ছাতা। হাযিহি নাযারাতুন, ছাতা, ছাতা। হাযিহি মিযাল্লাতুন, হাদিহি মিযাল্লাতুন, সেটি একটি কার।
তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন। আচ্ছা ঠিক আছে, গত দর্শে বলেছিলাম গ্রুপ করে পড়ার জন্য, কেউ পড়েছেন দর্শের পরে? প্রথম কথা হচ্ছে দর্শের পরে পড়াগুলো কে কে পড়েছেন দ্রুত কমেন্ট করে জানান। দর্শের পরে পড়াগুলো কে কে পড়েছেন? সফিউল্লাহ আমি পড়েছি, হ্যাঁ। তারপরে জি, আনা। বাকি যে সকল ভদ্রলোকেরা আছেন, ওই যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আইয়ুহাত তালিবুন মাযা আমনাকুম আন মুহাফাযাতি দারসিকুম আন ইহাতাতি দারসিকুম, কোন জিনিস তোমাদেরকে বাধা দিয়েছে দর্শের পড়াগুলো পড়তে? মাযা আমনাকুম আন ইতমামিল ওয়াজিবিল মানজিলি, কোন কারণ আছে? দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের পড়া, ঠিক আছে? আপনারা যদিও বয়স অনেক বড়, এখানে আমার বয়সের দিক থেকে আমার থেকে অনেক বড় বড় মানুষ আছেন এখানে, তো সেটা কোনো বিষয় না, পড়ার ক্ষেত্রে ভিন্নতা আসতেই পারে, কিন্তু কথা হলো যে পড়া এটা কিন্তু বাচ্চাদের পড়া, এই কারণে পড়তে হবে বাচ্চাদের মতোই। আপনি যত বড়ই হন না কেন পড়তে হবে সে বাচ্চাদের মতোই। ওই যে পড়াগুলো সহজ, যে কিতাবুন কলামুন, এগুলো তো আমি আরো আগ থেকেই পারি, এখন আর পড়বো না, এই চিন্তা যদি করেন তাহলে এটা মনে রাখবেন যে আপনার এই কিতাব পড়া আপনার কপালে নাই। আপনি প্রথম দিকে সহজ সহজ করে পড়বেন না, ধরেই তো আর কঠিনটা আসবে না। একদিন হঠাৎ করে আপনার কাছে কঠিন লাগবে, এরপরে দেখবেন যে না এটা তো অনেক কঠিন। যারা শুরু থেকে পড়বে তাদের জন্য আস্তে আস্তে সহজ করে তারপরে কঠিন ধাপে যাবে। তো আপনার সামনে তো হঠাৎ করে কঠিনটা আসবে। সফিউল্লাহ ভাই মাইক্রোফোন বন্ধ করেন, তখন দেখবেন আপনারা পড়তে মন চাইবে না, ঠিক আছে? এই কারণে সহজ মনে হলেও কম পড়েন, বেশ পড়েন, এখন থেকেই পড়া শুরু করেন, এবং কম পড়বেন না, সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি পড়ার চেষ্টা করবেন, বুঝছেন? ব্যক্তিগত পড়ায় যারা পড়েন নাই, আর অনুশীলন কিন্তু লাগবেই, এই কিতাবে অনুশীলন ছাড়া চলবে না। এই কিতাব পড়ার কয়েকটা বিষয়, একটা হচ্ছে মোতালা, তাকরার, অনুশীলন, এগুলো লাগবে। মোতালা অর্থাৎ নিজে পড়ে আসতে হবে, তাকরার হচ্ছে দর্শের পরে কয়েকজন গ্রুপে পড়তে হবে, সেখানে তাকরার এবং অনুশীলন দুইটাই করতে হবে, বুঝা গেল? শেষ সময় এসে এখন মোতালাও করতে হবে, অনুশীলন করতে হবে, হোমওয়ার্ক যেটা দেওয়া হয় এটা নিয়মিত করতে হবে। আচ্ছা, আপনারা এখন কয়েকবার বলা হয়েছে ইতিমধ্যে, আপনারা এখন এই লাইনে থাকা অবস্থায় গ্রুপের মধ্যে, যে গ্রুপের মধ্যে আপনাদেরকে বলা হয়েছে হোমওয়ার্ক দিতে, ওই গ্রুপে ঢুকে এখনই আপনাদের পরিচয় সহ, সম্ভব হলে ছবি সহ একটা পোস্ট করেন, লাইন থেকে বের হবেন না, আর মাঝখানে কথাগুলো শুনেন। এই কারণে অনেকের সাথে কথা হয়েছে, বিভিন্ন সময় বলেছেন, কারো বিষয় মনে আছে যে আপনি এই করেন, কারো বিষয় আমার কিছুই মনে নাই। আসাদুল্লাহ ভাইয়েরটা মনে আছে, উনি একটা কয় মাদ্রাসায় দাওরায় পড়ছেন মনে হয়। তারপরে হচ্ছে সফিউল্লাহ ভাইয়েরটা মনে আছে, যাদের সাথে বেশি কথা হয়েছে। এই যে হোসেন ভাই, ওনার সাথে কথা হয়েছিল গতকালকে, কিন্তু মনে নেই, কারণে অনেকবার বলা হয়েছে যে আপনার একটা ছবি দেন, কিন্তু মনে হয় দুই একজন দিয়েছেন, বাকিরা দেন নাই। এই কারণে দর্শের আগেও পড়ে আসতে হবে, দর্শের মধ্যে আবার পড়তে হবে, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলো করতে হবে, দর্শের পর অনুশীলন, তাকরার সবকিছুই করতে হবে। যদি সবকিছু করে আপনি অনুশীলন অগ্রসর হতে পারেন, অন্তত পরবর্তীতে না করেন, প্রথম 2 মাস আপনাকে করতেই হবে। কিতাবের সাথে যখন একটা মুনাসাবাত হবে, প্রথম খণ্ডটা আপনাকে এইভাবে শেষ করতে হবে। যদি এইভাবে করেন তাহলে আশা করি উন্নতি হবে। এছাড়া যদি না করেন তাহলে এই কিতাব আপনার কপালে নাই, আরবি শিখাটাও আপনার কপালে নাই, ঠিক আছে? আর হচ্ছে আপনাদের মধ্যে যদি আরো কেউ থাকে যুক্ত হতে চায়, তাহলে তাদেরকে দাওয়াত করতে পারেন। এখন যদি থাকে 10 জন, শেষ পর্যন্ত এই 10 জন থাকবেন না, এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারি। কারণ চেষ্টা করেন সদস্য সংখ্যা বাড়াতে, যখন কমে যাবে তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে না। ফজলুল করিম ভাই তো অনেক আগে ছিলেন একটা ব্যাচের সাথে, তো
যখন মানুষ কমে যাবে তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না যে দুই একজন কি পড়বো, যদি আপনার ভিতরে ওই পরিমাণ আজবুত না থাকে। যেমন একটা বিষয়, আমাদের একজন ছিল না, একজন এখনো আছে, আপনি একজনই পড়েন, তার সাথে একজন আছে, ও শ্রোতা হিসেবে থাকে আর কি। কেন চেষ্টা করেন আপনাদের আশপাশে যদি কেউ থাকে তাদেরকে যুক্ত করে নিতে, ঠিক আছে? আচ্ছা, পোস্ট করা শুরু করেন, পোস্টগুলো করে শেষ করবেন। আবার আমিও বের হয়ে গেলে আপনারা ওইটা থেকে বের হয়ে যাবেন না। তো নিজে নিজে পড়বেন, আপনার সাথে যার, আমরা তো পারি গ্রুপ করে দিতে যে তোমরা দুজন একসাথে পড়বা বা আপনারা দুজন একসাথে পড়বেন, আপনারা তিনজন একসাথে পড়বেন, কিন্তু আমরা সেটা করছি না। কেন? কারণ আপনাদের সময় কার কখন ফাঁকা হয় সেটা তো আর আমরা জানি না। আপনারা সবাই যে গ্রুপের মধ্যে ক্লাসের লিংক দেওয়া হয় এখানে আলোচনা করবেন, একজন একজন করে শুরু করবেন, কারোর জন্য কখন সময় হলে ভালো হয় এটা নিজেরা ঠিক করে নেবেন, বুঝছেন? যে গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয় এই গ্রুপের মধ্যেই নিজেরা পর্যালোচনা করে ঠিক করবেন যে কার সাথে কার মিলে সময়ে। কারণ এখানে সবাই কিন্তু নির্দিষ্ট একটা পেশা আছে আলাদা, তার নেশা ততের একটা জগৎ আছে। এই কারণে আমরা কেউ যদি এমন হতো যে সবাই ফ্রি, তাহলে বলে দিতাম যে সময় অনুশীলন করেন। কিন্তু কারো দেখা যায় ডিউটি থাকে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, কারো দেখা যায় 8টা থেকে 4টা, কারো দেখা যায় মাগরিবের পরে। এই কারণে আপনারা নিজেদের মতো করে মিল করে নেবেন, ঠিক আছে? বাকি যারা এখন শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে পরবর্তী দর্শে আগামীকালকে আমন্ত্রণ রইল রাত 9টা থেকে, প্রতিদিনই রাত 9টা থেকে আপনাদের আমন্ত্রণ রইল, যুক্ত হয়ে যেতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাকে থাকতে বলেছিলাম আপনি থাকবেন, ক্লাসের রেকর্ডটাও পেয়ে যাবেন। ফেসবুকে তো পাবেন না, ফেসবুক গ্রুপে পাবেন, আর হচ্ছে ইউটিউবে পাবেন। একজনকে থাকতে বলেছিলাম, আপনি থাকবেন। মেহেদী হাসান কি লেখা, পরবর্তী দর্শে আমন্ত্রণ রইল। আজকে 10টা এখানে শেষ, 9টা থেকে 10টা। জি, বাকিরা লিভ নেন। আসসালামু আলাইকুম।